আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আরেকটি পেটিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার 3টি ওডিআই ম্যাচ সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এখন সেই প্রথম ওডিআই ম্যাচে দুই দলে ব্যর্থতার বৃত্তে বন্দী ছিল। এই কথাটা বলছি এই কারণে, যেখানে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দল তারা ওডিআইতে যখন মুখোমুখি হয়, লো স্কোরিং ম্যাচে যখন অল আউট হয়ে যায়, তখন এটা বাজে খেলা ছাড়া আর কি বলা যায়। তবে আজকে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দ্বিতীয় ওডিআই ম্যাচের প্রেডিকশন নিয়ে যদি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের খেলায় কে জয়লাভ করবে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন। প্রেডিকশন আপনাদের কি সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সাউথ আফ্রিকা জয়লাভ করবে না ইংল্যান্ড জয়লাভ করবে? সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের হেডিলিং ক্যান্ডিস স্টেডিয়ামে যেখানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে 131 রানে অল আউট হয়ে যায় মাত্র 24 ওভার 3 বল খেলে, যেখানে সাউথ আফ্রিকা খুব সহজে জয়লক্ষ্যে পৌঁছে যায়। 3 উইকেট হারিয়ে 20 ওভার 5 বলে সেই 137 রান সংগ্রহ করে। সাউথ আফ্রিকার পক্ষে ভালো দুর্দান্ত ব্যাটিং করেন অ্যাডেন ম্যাকাম, 85 রান করেন। পাশাপাশি কৃষক মহারাজ বোলারদের মধ্যে সে দুর্দান্ত বোলিং করেন। মাত্র 5 ওভার 4 বল করে তিনি 22 রানে 4 উইকেট সংগ্রহ করে এবং এই ম্যাচের ম্যাচ সেরা হন কৃষক মহারাজ। আজকে দুই দলের মধ্যকার আজকে দ্বিতীয় ওডিআই ম্যাচ, আর এই ম্যাচে কে জয়লাভ করবে? 1-0-তে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। আজকে সাউথ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, অপরদিকে ইংল্যান্ডের জন্য আজকে সিরিজ বাঁচানো ম্যাচ। আজকের ম্যাচে যদি সাউথ আফ্রিকা জয়লাভ করতে পারে, তাহলে এই 3টি ওডিআই ম্যাচের সিরিজে তারা সিরিজ জয়লাভ করবে। অপরদিকে ইংল্যান্ড যদি আজকে ঘুরে দাঁড়াতে পারে, জস বাটলাররা, তারা তাহলে সিরিজ বাঁচিয়ে থাকবে এবং শেষ ওডিআই ম্যাচটি অলিখিত ফাইনাল হবে সিরিজের জন্য। সেই ক্ষেত্রে আজকে আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুই দল মোট ওডিআইতে মুখোমুখি হয়েছে 76টি ম্যাচ, যার মধ্যে 36টি ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা এবং 30টি ম্যাচ জিতেছে মাত্র ইংল্যান্ড। আর দুই দলের 5টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বর্তমান ওডিআই র্যাঙ্কিং খেয়াল করলে ইংল্যান্ড তারা 8 নম্বরে অবস্থান করছে এবং সাউথ আফ্রিকা তারা ওডিআই র্যাঙ্কিং এ তারা 6 নম্বরে অবস্থান করছে। আজকের এই হেড টু হেড খেলায় আপনারা কাকে জয় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও আপনাদেরকে প্রেডিকশন দেব। তবে চলুন আগে আমরা পিচ রিপোর্ট খেল করি। ডোমেস্টিক টি-টোয়েন্টি বলেন, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি বলেন বা ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচ বলেন, সবকিছুতে কিন্তু এই মাঠে প্রথমে যারা ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনাটা বেশি, তারা জয়ের দিকে এগিয়ে থাকে। যেমন 69টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 34টি ম্যাচে প্রথম ব্যাটিং জিতেছে এবং টি-টোয়েন্টি সব ফরম্যাটে অবশ্য প্রথমে ব্যাটিং করা দলে জয়লাভ করেছে। সেক্ষেত্রে টসটা অনেকটা ফ্যাক্টর। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে টসে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে, তারা এগিয়ে থাকবে। তবে আপনাদেরকে আমি চূড়ান্ত প্রেডিকশন দিচ্ছি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার খেলা। আজকের ম্যাচে আমি সাউথ আফ্রিকাকে 70% এগিয়ে রাখছি এবং 30% জয়ের সম্ভাবনা দিচ্ছি ইংল্যান্ডের জন্য। যেহেতু সাউথ আফ্রিকা ইতিমধ্যে তারা যে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলেছে সেখানেও ভালো পারফর্ম করেছে এবং লাস্ট যে ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচেও তারা দুর্দান্ত ভাবে কামব্যাক করেছে এবং 7 উইকেটের বিশাল জয় পেয়েছে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা আজকের ম্যাচেও এগিয়ে থাকবে, তাদের জয়ের সম্ভাবনাটা বেশি রয়েছে। আমরা দেখে নেব দুই দলের সম্ভাব্য প্লেইং একাদশ। প্রথম হলো সাউথ আফ্রিকার। আজকের ম্যাচে সম্ভাব্য সাউথ আফ্রিকার প্লেইং একাদশ এমন হতে পারে: অ্যাডেন ম্যাকরাম, রিয়ান রেকলেটন উইকেট কিপার, টেম্বো বাভুমা অধিনায়ক, টনি ডি জর্জি এবং ক্রিস্টোফার স্টোবিস, ডেওলেট ব্রেভিস, উইয়ান মুল্ডার এবং কার্বেন বোস, কৃষক মহারাজ, নান্দ্রে বার্গার এবং লুঙ্গি ইন্ডুগি। এবারে চলুন আমরা ইংল্যান্ডের সম্ভাব্য প্লেইং একাদশটা দেখে নেই কেমন হতে পারে। ইংল্যান্ডের আজকের ম্যাচে সম্ভাব্য ওপেনিং একাদশ এমন হতে পারে: জেমি স্মিথ, ব্রেন ডাকেট, জয় রুড, হ্যারি ব্রুকস অধিনায়ক এবং জস বাটলার উইকেটকিপার, জ্যাকব ব্যাথেল, উইল জ্যাক্স, ব্রাইডন ক্রাস এবং জোফরা আর্চার, আদিল রশিদ এবং সনি ব্রেকার। ক্রিকেট এবং ফুটবলের প্রেডিকশন নিয়মিত আপনাদেরকে দিয়ে থাকি। এই প্রেডিকশন যদি আপনাদের ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। একটি লাইক দিতে বেশি সময় লাগে না কিন্তু।
আর যারা ফুটবল প্রেমী বা ক্রিকেট প্রেমী আছেন তারা অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং হলো এই ম্যাচটি আজকে হলো বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটি উপভোগ করবেন।